শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছেন? আশা করং ভালো আছেন আর মুইও অনেক ভালো আছো। তো মুই বনশ্রী, কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থাকি। চলে আসলুম আজি আর একটা নয়া ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠি মোর স্নান করা শেষ। আর স্নান করার পরে মুই কাপড়গুলা জমির ওই পাশে আমার টার আছে ওটে যা শুকিয়ে দিয়ে আসলুম। তো আমার সকালকার খাওয়া দাওয়াও কিন্তু শেষ হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে বাসনগুলা মুই মাজি নিলুম। আর বাসনগুলা মাজার পরেই মুই যাম ঠাকুর মুছিবার। আসলে ঠাকুর পূজা কাজটা মানে লেপা পূজা মুছা কাজটা এইটা না মাই করে, কিন্তু যেহেতু মার শরীরটা ভালো না তার জন্য আজকে মুই করিম। তো ওই পাশে সব কাজই মোর কমপ্লিট হয়ে গেছে, তারপর আসলো মুই ঠাকুর মুছিবার। তো এই পাশে মোট ঠাকুর মোছাও কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর মোছার পরে ঠাকুর পূজাটাও দিয়ে দিম। তারপরে যেহেতু দুপুর সময় হয়ে গেছে, এই পাশে মুই উঠানটাও ঝাড় দিয়ে নিম। আর যেহেতু মুই ঠাকুর মুছলুম এলায়, তার জন্য কিন্তু মোর হাতও দিলামও মাটিয়ে আছে। মুই ভাবলুম যে একেবারে উঠানটা ঝাড় দিয়া তারপরেই হাত পাগুলা পরিষ্কার করে ধুম। আর আজকে না আমরা প্রথমবার যে বাড়ির বিরিয়ানি রান্না করব। আগত আসলে কোনোদিনও বাড়ি সেরকমভাবে বিরিয়ানি রান্না করা হয় নাই, আর আমরা তো ভালো করে পারিও না, তার জন্য ওই জিনিসটা কোনোদিনও ট্রাই করি নাই। কিন্তু আজকে প্রথমবার বিরিয়ানি বানাবো, তো ওইটাই তোমার সঙ্গে শেয়ার করি। আর কি নাগিল কেমন করে বানাইলো, তো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝে পাবেন। আর খুব সহজে তোমরাও বাড়ির বানের পাবেন, বানিয়ে সবাই মিলে খাওয়ার পাবেন। তো চলো ভিডিওটা পুরোটাই দেখো। তো উঠানটা মোর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এলাম মুই ওই পেঁয়াজ মরিচ এগুলো যা কিছু আর কি লাগে সব কিছুই কাটে নিম। তার জন্য দেখো মুই সব কিছু একদম নিয়ে নিছুম। টমেটো কাঁচা লঙ্কা মানে যা যাবতীয় জিনিস নাকি আর কি সব কিছু এলাম মুই কাটিম। কাটার পরেই ওই পাশে মা সব রেডি করে লাগছে। তো পেঁয়াজ অল্প বেশি লাগবে কয়া মুই কিন্তু অনেকগুলো পেঁয়াজ নিয়ে বসি পড়ছু। আর সবগুলো এলাম মুই কুচি কুচি করে কাটিম। আর এই পাশে দেখো কতগুলো পেঁয়াজ মোর কাটা পুরো কমপ্লিট হয়ে গেল। তারপরে এলাম মুই মিক্সারও দেটে কিনা টমেটো, তারপর আরও পেঁয়াজ আদা রসুন যা যাবতীয় লাগবে সব কিছু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিম। তো মোর সব জিনিসই কাটাকাটি পুরো কমপ্লিট হয়ে গেল। আর এলাম ওই মিক্সারও দেখলে মিক্স করিম। তো তারপর দেখো কত সুন্দরভাবে এগুলো সব হয়ে গেছে। আর এই পাশে না এগুলো এসে করতে, আর এই পাশে দেখো মোর দিদি জানবু পুরো রান্না বান্না শুরু করে দিয়ে দিছে। আর বিরিয়ানির জন্য এটা আলু একদম পুরো ভাজাভাজি শুরু করে দিয়ে দিছে। আর মাংসটা না ম্যারিনেট করে রাখা হয়েছে কিছুক্ষণ ফ্রিজত। আর তারপর মুই যেহেতু ছিলুম না, তারপর আর মুই কোনো কিছু মানে আর কি জানুম না যে উমা কী করছে, যেহেতু মুই অল্প বাইরত ছিলুম সেই টাইমটা আর কি বাড়ির ছিলুম না। তারপরে আসি দেখো উমার সব কিছু একদম রেডি হয়ে গেছে। এদিক গোলাপ জল কেওড়া জল যা যাবতীয় জিনিস লাগে। তারপরে এটা 2টা গামলার চাল রাখা হয়েছে, বিরিয়ানির চাল। তারপরে এই পাশে পুরো ভাত বসে দেওয়া হয়ে গেছে। এদিকে মাংস পুরো রেডি, মানে সব কিছুই আমরা রেডি করে ফেলাইছে, কিন্তু মোক না কয়ে নেই। পরে মুই রান্নাঘর যা দেখি ধরছু যে উমার সব কিছুই পুরো মোটামুটি কমপ্লিটের দিকে। তো তারপর মুই এই পাশে আটাটা আর কি ইসে করে নিম, যেহেতু ওই যে কড়াইটা আর কি মুখত দেওয়ার লাগবে যাতে কোনো হাওয়া বাতাস না পায় ভালোভাবে আর কি। তো তার জন্য এটা মুই পরে আটাটাই আর কি ওইটাই ইসে করে নিলুম। আর দেখো এদিন মোর ইসেটা কমপ্লিট হয়ে গেছে। আর চিকেন রান্না ঠান্না সব হয়ে গেছে। এলা দিদি চালটা দিবার লাগছে। আর এই চালটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে 10-15 মিনিট আমরা রাখছি, তারপরেই কিন্তু নামে ফেলাছি। কারণ বিরিয়ানি চাল তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা ইসে করি লাগে না। আর আলুগুলো এটা কিনা সব কিছু মানে রেডি। আর ভাতটা যেহেতু আরও পরে মানে আর কি 20 থেকে 40 মিনিটের মতো ভাপের লাগবে, তার জন্য অল্প টাটকাতেই আমরা কিন্তু ভাতটা নামে ফেলাছি।
আর এই পাশে দেখলি বাবা ধরছেন কি হারে মোক চাপটা দিবার লাগছে সবাই মিলি। আর এই পাশে দিদি আর মুই দুইজনে করি লেগছি। আর আজকে না আমরা দেখবো যে বাড়ির বিরিয়ানি রান্না বেশি টেস্টি হয় না দোকানের বিরিয়ানি যেগুলো আমরা কিনি খাই সেগুলো বেলপো বেশি টেস্টি হয়। যে কোন জিনিসটা বেশি ভালো লাগে ওইটাই আজকে আমি তোমার সঙ্গে শেয়ার করি। আর এই পাশে আমার সব কিছুই রেডি হয়ে গেছে, মানে বিরিয়ানির যে ভাতও হয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে। এলে আমরা এই যে আর কি ইসে করি এটা দিবার লাগছি। আর 2 দিন থেকে মুই ভিডিও দিবার পাবার লাগছুম না, আসলে মোর শরীরটা খুব একটা ভালো ছিল না কয়া 2 দিন থেকে মুই কোনো ভিডিও মানে আর এই ভিডিওটা 2 দিনকার আগের, কিন্তু আজই মুই এডিট করি ভয়েস দিয়ে মুই তোমার সঙ্গে শেয়ার করি। আসলে 2 দিন থেকে শরীরটা এতটাই খারাপ ছিল যে মুই মানে কি কং আর তোমার লাগ। তো এই পাশে দেখো আমার সব কিছু রেডি। এলা ওই যেই আটাটা মুই আর কি ইসে করছু, এই আটাটা দিয়ে কড়াই মানে আর কি ডেস্কির যে সেটা আছে মুখটা ওটা আমরা বন্ধ করে দিয়ে 20 থেকে 40 মিনিটের মধ্যে ভাপে নিব। আর এই পাশে দেখো কত সুন্দর লাগছে আর অনেকটা কিন্তু একটা ইসে হবার লাগছে। আর এই যে এই আটাটা দিয়ে আমরা এলাম মুখটা ঢাকা দিব, দেওয়ার পর 40 মিনিটের মধ্যে ভাপাবো। তো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই পাশে দেখো আমার মানে আর কি ভাপা হয়ে গেছে প্রায় অনেক 40 মিনিটের মতো, মানে আর কি 35 থেকে 40 এরকম টাইম নিয়ে আমরা ভাপাছি। আর এই যে দেখো এলাম মুই আর কি খুলিম আর এত সুন্দর মানে একটা সেন্ট বের হবার লাগছে যে তোমার লাগ মুই মানে কয়া বুঝি পাম না। আর আমার আর রান্নাঘরটা না অল্প ইগনোর করে যাও প্লিজ প্লিজ প্লিজ, কারণ 2 দিন থেকে মানে রান্নাঘরটা না খুব একটা মানে আর কি যেহেতু মার শরীরও ভালো ছিল না মোর শরীরও খুব একটা ভালো নয়, তার জন্য কিন্তু আর পরিষ্কার করা হয়নি। অল্প অন্যরকম হয়ে আছে, যদিও দেখতে অল্প খারাপ লাগে ধরছে মুই বুঝির পারছি, বাট অল্প একটুখানি ইগনোর করো। আর দেখো কত সুন্দর আমার বিরিয়ানি হয়ে গেছে। এলা খালি খাওয়ার পালা আর সবাই আমরা খাওয়ার বসি পড়ছি। আর দেখো কত সুন্দর পুরো মনে হবার লাগছে যেন একদম দোকানের একদম গরম গরম বিরিয়ানি আমরা খাবার লাগছে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও, বাই। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন।